হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটি নতুন বাইক রিভিউ ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এখন চলে এসেছে নিউ 2024 কেটিএম ডিউক থার্ড জেনারেশন BS6 OBD2 E20 মডেল। তো এই নতুন কেটিএম ডিউক বাইকটি কিন্তু পুরোপুরি ডিফারেন্ট বা নতুন একটা লুক দিয়েছে। শুধুমাত্র লুকই নয়, এর ইঞ্জিন থেকে স্টার্ট করে প্রতিটা পার্টস পেয়ার কিন্তু নতুন দিয়েছে। মানে পুরোনো ডিউক বাইকটার সঙ্গে কিন্তু এই বাইকটা কোনো রকম মিল নেই। তো সবার ফার্স্টে আমি চলে এসেছি ফ্রন্ট লুকে। তোমরা দেখতে পাচ্ছ যেমনটা দিয়েছে ফ্রন্টে কিন্তু এখানে কাটা হেডলাইট বা স্পিল্ট হেডলাইট দিয়েছে এবং তার সঙ্গে কিন্তু এখানে এরোডাইনামিক ডিজাইন দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে অরেঞ্জ কালারের দুটো পার্ট, এটা প্রিমিয়াম লুক দিচ্ছে কিন্তু এই পার্টটা। আর যেটা ডিউক 390 বাইক, সেই বাইকের মধ্যে কিন্তু এই যে পার্টসগুলো সেটা কিন্তু লাইট হিসেবে থাকবে, মানে DRL থাকবে। আর যেহেতু এটা 250 বাইক, সেই জন্য কিন্তু এখানে DRL দেয়নি, DRLটা কিন্তু এর সঙ্গে দিয়েছে এবং এখানে দুটো কিন্তু একটা পার্টে ভাগ করে দিয়েছে, এরোডাইনামিক ডিজাইন যাকে বলে। এবং এর দেখো ফ্রন্ট মাডগার্ড, হোয়াইট কালারের ফ্রন্ট মাডগার্ড দিয়েছে, বেশ প্রিমিয়াম মাডগার্ড আছে এবং হোয়াইটের সঙ্গে সঙ্গে কিন্তু ব্ল্যাক, দুটো পার্টে ভাগ করা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাসপেনশন। এই বাইকের মধ্যে তোমরা পাচ্ছ WP Apex এর আপসাইড ডাউন ফোক, যেটা যথেষ্ট ভালো সাসপেনশন দিয়েছে এই ডিউক বাইকটির মধ্যে। তোমরা সবাই জানো যে KTM কিন্তু সবসময় প্রিমিয়াম কোয়ালিটির সাসপেনশন এবং টায়ার ব্যবহার করে তাদের বাইকের মধ্যে। তো সেম টু সেম কিন্তু এইখানেও কিন্তু WP Apex এর আপসাইড বা USD ফোক কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। তারপর যদি আমি সাইড প্যানেল, তোমরা দেখো সাইড প্যানেল যে ট্যাঙ্ক কাউলটা কিন্তু বেশ বড় একটা অ্যাগ্রেসিভ লুক দিচ্ছে এবং সেটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইটের সাথে সাথে অরেঞ্জের ডিউক 250 স্টিকারটা দিয়ে DUKE তোমার লেখা দেখতে পাচ্ছ, হোয়াইট অরেঞ্জ এবং ব্ল্যাকের কম্বিনেশন দিয়ে কিন্তু এই স্টিকারটা দিয়েছে। এবং তার সঙ্গে তোমরা এখানে 250 স্টিকারটাও দেখতে পাচ্ছ, সেটা কিন্তু হোয়াইটের উপরে অরেঞ্জ কালারের। আর এই যে ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু বেশ বড় ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে, বেশ চওড়া। এখানে তোমরা পাচ্ছ KTM এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের মুখ। এখানে তোমরা পাচ্ছ E20 আপডেট, যেটা কিন্তু 2024-এ এই বাইকটা E20 আপডেট থাকছে। আর এই যে সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল সিট আছে। আর যদি আমি এসে বাইকটার পেছনের লুকে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে LED বাল্বের টেল লাইট দিয়েছে, যেটা T শেপ দিয়েছে, বেশ প্রিমিয়াম লাগছে দেখতে। মানে প্রিমিয়াম না, এই বাইকটা কিন্তু এটা প্রিমিয়াম বাইক। তার সঙ্গে তোমরা এই বাইকটির মধ্যে যে টার্নলাইট, সেটা তোমরা হ্যাজার্ড বাল্ব পাচ্ছ, মানে হ্যাজার্ডের সঙ্গে কিন্তু LED টার্নলাইট তোমরা এই বাইকটির মধ্যে পেয়ে যাচ্ছ। এবং পেছনে যে মার্গার দেখতে পাচ্ছ বেশ চওড়া বা বড় মার্গার। আর এখানে থাকবে হচ্ছে নাম্বার প্লেট রাখার জায়গা, এটা হচ্ছে রিফ্লেক্টার। আর এই লাইটটা হচ্ছে নাম্বার প্লেট দেখার লাইট। এই KTM ডিউক 250 বাইকটার মধ্যে কিন্তু এখানে কাটা গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে, বেশ মজবুত। এবং তার সঙ্গে তোমরা দেখো এর যে টেল লাইট, তার সঙ্গে কিন্তু হালকা এখানে প্রোটেকশন বা গার্ড মতো দিয়েছে, যাতে কী হবে এই টেল লাইটটা কিন্তু আরও বেশি দিন টিকসই করবে বা এই টেল লাইটটা কিন্তু ভালো থাকবে। তার জন্য কিন্তু এখানে মেটাল বডির যে গার্ডটা দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তারপর যদি আমি সেই বাইকটার এই সাইড প্রোফাইলে, এদিকেও দেখো তোমরা সেম টু সেম হোয়াইট কালারের KTM স্টিকারটা এখানে দিয়েছে। এবং এখানে কিন্তু যে কাউল, সেখানে কিন্তু তোমরা এখানে ডিউক 250 স্টিকারটা পাচ্ছ এবং কাউলটা কিন্তু বেশ বড় এবং অ্যাগ্রেসিভ লুক দিচ্ছে এই বাইকটার সাথে। তো এই বাইকটার ওভারঅল লুক আমি তোমাদের শেয়ার করে দিলাম। এবার তোমাদের বলবো যে এই বাইকটার প্রাইস, এই বাইকটার কলকাতার অন্য প্রাইস হচ্ছে প্রায় ধরে নাও অ্যাপ্রক্স 2,80,000 টাকা। তো এই বাজেটের মধ্যে 250cc মধ্যে একটা ভালো বাইক তোমরা পাচ্ছ। তো প্রাইসটা তোমাদের বলে দিলাম, ফ্রন্ট টায়ার থেকে স্টার্ট করব। তো এই বাইকটার মধ্যে মানে KTM ডিউক 250 বাইকটা কিন্তু এখানে কোম্পানি MRF এর টায়ার প্রোভাইড করছে। এবং তার সঙ্গে এই বাইকের যে টায়ারের সাইজ দেখতে পাচ্ছ তোমরা 110/70 এবং যে অ্যালয় হুইল সেটা হচ্ছে 17। এবং তোমাদের বললাম রেডিয়াল টায়ার, মানে KTM কিন্তু সব বাইকের মধ্যে রেডিয়াল টায়ার ব্যবহার করে, যেটা কিন্তু হাইওয়েতে বেশ ভালো কমফোর্টেবল তোমরা পেয়ে যাবা। এবং এর যে ডিশ দেখতে পাচ্ছ নতুন একটা ডিফারেন্ট লুক দিয়েছে, 340 mm সাইজের নতুন একটা ডিশ দিয়েছে। এবং তার সঙ্গে তোমরা পাচ্ছ এখানে বাইব্রেক ক্যালিপার দিয়েছে কোম্পানি। এবং ডিশটা দেখো একটা প্রিমিয়াম লাগছে দেখতে। আগে কিন্তু ছোটো ডিশ ব্যবহার করতে কোম্পানি, কিন্তু এখন এই বাইকগুলোর মধ্যে বেশ বড় ডিশ ব্যবহার করছে এবং একটা ডিফারেন্ট লুক দিয়েছে এই ডিশ ব্রেকগুলো, যার জন্য কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর তার সঙ্গে তোমরা পাচ্ছ রিফ্লেক্টার, এই যে ডিশ প্যাড বা ডিশের যে সিস্টেম, সেখানে কিন্তু একটা রিফ্লেক্টার তোমরা দেখতে পাচ্ছ। এবং এই সাইডেও কিন্তু রিফ্লেক্টার দেওয়া আছে, মানে দুই সাইডেও কিন্তু রিফ্লেক্টার দেওয়া আছে। দারুণ লাগছে দেখতে, পার্সোনালি আমার বেশি ভালো লাগছে এই বাইকটা দেখতে। আর এই বাইকটা কিন্তু সিমিলার লুক হচ্ছে KTM ডিউক 390 বাইকটা। তো 390 বাইকটার মতো কিন্তু প্রায় লুক দিয়েছে, শুধুমাত্র সেই বাইকটার ইঞ্জিন একটু বড় এবং তার সাথে কয়েকটা জিনিসের পার্থক্য। যেমন তোমাদের বললাম, এই যে ফ্রন্ট লাইট, ফ্রন্টে যে ডিজাইন দেখতে পাচ্ছ, এইগুলোতে কিন্তু DRL দেওয়া থাকবে ডিউক 390 বাইকটার মধ্যে। তারপর চলে আসছে আমি এই KTM ডিউক 250 বাইকটার ফুয়েল ট্যাঙ্ক। আগে কিন্তু ব্যবহার করতো 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, এখন কিন্তু ডিউক 250 এই বাইকটার মধ্যে কোম্পানি দিচ্ছে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর যদি আমি বলি মাইলেজের কথা, তোমরা যদি হাইওয়েতে যাও তখন তোমরা 35 to 37 মধ্যে মাইলেজ পাবা। আর যখন তোমরা লোকালে চালাবে তখন কিন্তু তোমরা 30 থেকে 32 বা 33 অবধি তোমরা এই বাইকটা থেকে মাইলেজ বের করে নিতে পারো। সেটা সম্পূর্ণ চালানোর উপর ডিপেন্ড করছে। রাইডিং রেঞ্জের কথা যদি আমি বলি, এই ডিউক 250 বাইকের রাইডিং রেঞ্জ হচ্ছে 525 কিলোমিটার। আর যদি আমি টপ স্পিডের কথা বলি, টপ স্পিড 150 অবধি কিন্তু টপ স্পিড যেতে পারে, সেটা সম্পূর্ণ রাইডারের ওয়েট বা রাইডারের চালানোর উপর কিন্তু ডিপেন্ড করছে। এবার চলে আসছে আমি এই ডিউক 250 বাইকটার ইঞ্জিন। তোমরা পাচ্ছ এখানে
249.07 সিসি লিকুইড কুল BS6 ফেজ 2 সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন এবং 6 গিয়ারের ইঞ্জিন, এবং তার সঙ্গে তোমরা পাচ্ছ এখানে LC4C, তোমরা দেখতে পাচ্ছ LC4C স্টিকারিংটা দেওয়া আছে, যার জন্য কিন্তু এটা একটা প্রিমিয়াম বা খুব ভালো এবং বেশি পাওয়ারফুল ইঞ্জিন তোমরা পাচ্ছ 250 সিসির বাইকটার মধ্যে। তোমরা পাচ্ছ এখানে ছোটো লেগ গার্ড আছে, ছোট্ট লেগ গার্ড যেটা কোম্পানি ফিটেড, আর এটা হচ্ছে বাইকটা কুলেন্ট। এই বাইকটা কুলেন্ট কিন্তু এইখানে থাকছে, আর এটা হচ্ছে বাইকটা রেডিয়েটার ডিজাইন তোমরা দেখো, যেটা এরোডাইনামিকে কাজ করবে সেই হিসেবে কিন্তু এর যে রেডিয়েটারটা বানানো হয়েছে বা ফিটিংস করা হয়েছে এই ডিউক 250 বাইকটার মধ্যে। এবার আমি চলে আসছি এই ডিউক 250 বাইকটার ইঞ্জিনের পাওয়ার। এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 30.57 bhp এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 25 নিউটন মিটার টর্ক। যদি আমি আসি এই ডিউক 250 বাইকের পেছনের টায়ারে, পেছনে তোমরা পাচ্ছ 150/60 টিউবলেস এবং রেডিয়াল টায়ার, আর পেছনে যে ডিস্ক ব্রেক আছে সেখানে তোমরা পাচ্ছ 240 mm সাইজের ডিস্ক ব্রেক, আর ডুয়েল ABS তোমরা পাচ্ছ, তোমাদের সেটা বলা লাগবে না, তোমরা সবাই জানো ডুয়েল ABS কিন্তু মাস্ট। এবং এই বাইকটার মধ্যে তোমরা পাচ্ছ সুপার মোটো মুড, যার মাধ্যমে কী হবে এই বাইকে তোমরা পেছনের ABS-টাকে ইচ্ছামতো অফ করে রাখতে পারবা। এই বাইকটার পেছনে তোমরা দেখতে পাচ্ছ WP Apex-এর 10 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন হোয়াইট কালারের। তার সঙ্গে সঙ্গে এই বাইকটা মানে ডিউক 250 বাইকের মধ্যে কিন্তু এখানে তোমরা পাচ্ছ অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস, তোমরা এই বাইকটার মধ্যে দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু খুবই একটা ভালো সিস্টেম। তোমরা পাচ্ছ এখানে আন্ডার ভ্যালি এক্সজস্ট, যেটা কিন্তু KTM-এ একটা সিম্বল তোমরা ধরতে পারো, যার জন্য কিন্তু একটা দারুণ সাউন্ড দেয় এই বাইকটা সাইলেন্সার থেকে। তোমরা পাচ্ছ এগুলো ফুট রেস্ট যথেষ্ট প্রিমিয়াম এবং অ্যাডজাস্টেবল পাচ্ছ। এটা হচ্ছে রিয়ার ব্রেক, তারপরে তোমরা পাচ্ছ এটা রিয়ার ব্রেকের অয়েল পাচ্ছ, এটা হচ্ছে আর একটা ফুট রেস্ট, সেটাও কিন্তু এটা প্রিমিয়াম দিয়েছে। এবং এই বাইকটির মধ্যে টোটাল যে সুইংগাম পাচ্ছ পুরোটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এবং সেটা কিন্তু ব্ল্যাক কালার দিয়েছে কোম্পানি। তারপর যদি আমি আসি এই বাইকটার এই সাইড প্রোফাইলে, এই দিকে কিন্তু তোমরা একটা ওপেন চেন কভার পাচ্ছ, এখানে একটা বড় সারি গার্ড পাচ্ছ, এদিকেও ফুট রেস্ট সেম টু সেম প্রিমিয়াম দিয়েছে। এটা হচ্ছে গিয়ার লিভার, তোমরা পাচ্ছ এখানে 6টা গিয়ার, এবং এই বাইকটার মধ্যে কিন্তু তোমরা শুধুমাত্র সাইড স্ট্যান্ড পাচ্ছ, ডবল স্ট্যান্ড পাচ্ছ না, এবং তার সঙ্গে সঙ্গে সাইড স্ট্যান্ডের ইঞ্জিন কাট অফ সেন্সার সেটা কিন্তু এই বাইকটির মধ্যে কোম্পানি প্রোভাইড করেছে। এবার আমি চলে আসছি সম্পূর্ণ বাইকটির পেছনের লুকে। পেছনে তোমাদের ঠিক যেমনটা বললাম LED বাল্বের টেল লাইট, সেটা টি শেপে দিয়েছে। তোমরা এখানে টার্ন লাইট পাচ্ছ LED বাল্বের, এবং তার সঙ্গে সঙ্গে হ্যাজারটাও পেয়ে যাচ্ছে, যেটা একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। রিফ্লেক্টার, নাম্বার প্লেট রাখার জায়গা, নাম্বার প্লেট দেখার লাইট, এবং পেছনে যে মার্কেট সেটা কিন্তু একটা বেশ বড় বা চওড়া মার্কেট দিয়েছে। তার কারণ হচ্ছে কিন্তু এই বাইকের মধ্যে পেছনে কিন্তু কোনো টায়ার হ্যাগার দেওয়া নেই, যার জন্য কিন্তু এই বাইকের মার্কেটটা বড় দিয়েছে, যাতে কী হবে পেছনে যে পিলিয়ন বসবে, মানে বর্ষাকালে যখন বাইকটি চালানো হবে তাহলে কিন্তু পেছনের যে কাদা বা পেছনের চাকার যে জল সেটা কিন্তু যাতে পিলিয়নের গায়ে ছিটে না পড়ে, তার জন্য কিন্তু এখানে টায়ার হ্যাগারটা না দিয়ে বড় একটা এখানে মাডগার্ড দিয়েছে। সবই তো বলে ফেললাম, তারপরে কি বাকি থাকতে সিট। হ্যাঁ বন্ধুরা, সিট, এই বাইকটার সিট মানে ডিউক 250 যে আগের মডেল ছিল তার তুলনায় কিন্তু এই সিটগুলো বেশ কমফোর্টেবল বা খুব সফট দিয়েছে। তো মোটামুটি লং ড্রাইভের পক্ষে কিন্তু কমফোর্টেবল হতে পারে রাইডার বা পিলিয়নের জন্য, উভয়ের জন্য সিটগুলো কিন্তু বেশ ভালো। এবং তোমরা ডিজাইন দেখো, এখানে কিন্তু প্লেন এবং এখানে কিন্তু হালকা ডিজাইন দিয়েছে, এবং আমি হাত দিয়ে বুঝতে পারছি পিলিয়ন বা রাইডারের জন্য সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল। এবং এই বাইকটা মানে এই ডিউক 250 বাইকটার সিট হাইট হচ্ছে 800 mm, এবং টোটাল যে কার্বোয়েট সেটা তোমরা দেখতে পাচ্ছ 162 কেজি, আর এই টোটাল বাইকটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা দেখতে পাচ্ছ 176 mm। এটা হচ্ছে বাইকটার এয়ার ফিল্টারের সিস্টেম দেওয়া আছে, এবং এই বাইকটার যে ইঞ্জিন সেটা কিন্তু পুরোটাই ওপেন থাকছে, কোনো রকম এখানে ঢাকা নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। এইখানে তোমরা পাচ্ছ গ্লোসি ব্ল্যাক কালারের একটা প্যানেল পাচ্ছ, এখানে তোমরা পাচ্ছ ব্ল্যাকের ম্যাট ফিনিশের প্যানেল, মানে টোটাল যে কালার সেটা হচ্ছে ব্ল্যাকের ম্যাট ফিনিশ আছে, ব্ল্যাক আছে মানে গ্লোসি ব্ল্যাক, এবং তার সাথে হোয়াইট এবং অরেঞ্জ। তো এই 4-5টা কালারের কম্বিনেশন হচ্ছে এই ডিউক 250 বাইকটা। সব কিছু বলে ফেললাম, শুধুমাত্র বাকি থাকলে এই বাইকটা মিটার কনসোল। তার আগে তোমাদের দেখিয়ে দিই এই বাইকটার চাবি। এটা হচ্ছে KTM ডিউক 250 বাইকটার চাবি, যেটা হচ্ছে ওয়েব কি যাকে বলে। তো চাবিটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। আর এর যে মিরর, এর মানে KTM ডিউক 250 বাইকটার যে মিরর দিয়েছে সেটা কিন্তু প্রায় বা সেম টু সেম কিন্তু ডোমিনারের মিরর দিয়েছে এই বাইকটার মধ্যে কোম্পানি। তারপর যদি আমি আসি এই বাইকটার টোটাল মিটার কনসোল, তোমরা এখানে পাচ্ছ ফুল ডিজিটাল মিটার, এবং তার সাথে তোমরা পাচ্ছ এখানে টার্ন লাইট, নিউট্রাল, ABS লাইট, ডিপার, এটা হচ্ছে ডিপার লাইট দেখছো তোমার জ্বলছে। তারপরে তোমরা পাচ্ছ এখানে চেক ইঞ্জিন লাইট, ইরর লাইট, তারপর ফুয়েল ইন্ডিকেটার মানে লো ফুয়েল ইন্ডিকেটার, তার সঙ্গে তোমরা এটাও পাচ্ছ টার্ন লাইট। আর তার সঙ্গে তোমাদের বললাম এটা হচ্ছে ফুল মিটার, তোমরা পাচ্ছ এখানে নিউট্রাল বা গিয়ার ইন্ডিকেটার, স্পিডোমিটার। তারপর তোমার দেখাচ্ছে এখানে রিয়ার ABS অন, মানে যে পেছনের ABS সেটা কিন্তু এখন অন করা আছে বর্তমানে, আর তোমাদের বললাম সেটা কিন্তু অফ করাও যায়। এখানে তোমরা পাচ্ছ ওডোমিটার, এখানে তোমরা পাচ্ছ টাইমার ডেট পাচ্ছ, এটা হচ্ছে RPM মিটার, ফুয়েল গেজ। আর তাছাড়াও এই বাইকটার মিটারের মধ্যে কী কী অপশান আছে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই এই বাইকটার যে সুইচগুলো। এখানে তোমরা পাচ্ছ ক্লাস, তোমাদের বললাম অ্যাসিস্ট স্লিপার ক্লাস পাচ্ছ, বেশ স্মুথ আছে। তোমরা পাচ্ছ এখানে ডিপার বা পাসিং একসাথে। তোমরা দেখিয়ে দিই এই যে ফ্রন্ট লাইট, তোমরা দেখো হেভি জোর লাইট, দুর্ধর্ষ কিন্তু লাইটের জোর দিচ্ছে। এটা হচ্ছে ডিপার,
বা পাসিং লাইট এই বাইকটার। এবং এই বাইকটা তোমরা পাচ্ছ এটা হ্যাজার্ডের বাটন, মানে রেড কালারের বাটন হচ্ছে হ্যাজার্ডের বাটন। আর এই 1 2 3 4টে বাটন হচ্ছে টোটাল মিটারটা কন্ট্রোল করে দেয়, মানে অপশানগুলো। এটা তোমরা পাচ্ছ হর্ন কিন্তু সিঙ্গেল হর্নই দিয়েছে, মোটামুটি লাউড আছে। তোমরা পাচ্ছ টার্ন লাইটের বাটন, তার সাথে তোমরা পাচ্ছ এদিকে সেলফ স্টার্ট এবং ইঞ্জিন হিল সুইচটা। এবং এর যে হ্যান্ডেলের গ্রিপ সেটা কিন্তু মোটামুটি কমফোর্টেবল আছে। আর এর যে হ্যান্ডেল বার সেটা তোমরা ব্ল্যাক অ্যান্ড ম্যাট ফিনিশ হ্যান্ডেল বার দেখতে পাচ্ছ। আর এর যে চাবিটা কিন্তু ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে কিন্তু সেট আপ থাকছে। তো এবার তোমাদের দেখাবো এইবার একটা মিটারের মধ্যে কী কী সিস্টেম আছে, তোমরা একটু দেখে নাও। এখানে দেখাচ্ছে ওয়ার্নিং সাইড স্ট্যান্ড, মানে এখানে কিন্তু সাইড স্ট্যান্ড দেওয়া আছে, সেজন্য কিন্তু এখানে ওয়ার্নিং লাইট তোমাদের দেখতে পাচ্ছ বা ওয়ার্নিংয়ের সিম্বল তোমাদের এখানে দেখাচ্ছে। আর কী কী অপশন আছে তোমাদের একটু দেখাবো। এখানে আমি কিল সুইচ প্রেস তাই বলছে দেখাচ্ছে, মানে কিল সুইচ এখানে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে ফুয়েল রিজার্ভ দেখাচ্ছে, সার্ভিস। আর তার সঙ্গে তোমরা পাচ্ছ এখানে ট্রিপ 1, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ CON, এটা মানে বুঝলাম না আমি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইমটা। আর কী অপশান আছে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। এখানে তোমরা পাচ্ছ ট্রিপ 1, অ্যাভারেজ স্পিড 1, অ্যাভারেজ কী দেখাচ্ছে, এটা টাইম দেখাচ্ছে, রেঞ্জ দেখাচ্ছে, এটা ট্রিপ 1-এর মধ্যে দেখাচ্ছে। আর তারপর যদি আমি যাই ট্রিপ 1-ই দেখাচ্ছে শুধুমাত্র। তারপর আমি যদি এটাকে এই সুইচটা যদি প্রেস করবো, এখানে কিছু দেখাচ্ছে না। আমি এখান থেকে ব্যাক করে আসছি, এই সুইচটা হচ্ছে ব্যাকের সুইচ, এটা দিয়ে ব্যাক করবো। আর এটা হচ্ছে আপ ডাউন, আর এটা হচ্ছে মেনুর ভেতরে যাওয়ার সুইচ। তো আমি এখন এই সুইচটা টিপে আমি ব্যাক করবো মেনু থেকে, দেখতে পাচ্ছ ব্যাক হয়ে গেল। আবার যদি আমি ব্যাক করি, আর এখানে ব্যাক হচ্ছে না। তারপর এখানে কী কী অপশান আছে আমি একটু দেখবো। ট্রিপ 2 দেখাচ্ছে, এটা ট্রিপ 2, ট্রিপ 1 ট্রিপ 2 হচ্ছে, ট্রিপ 1 ট্রিপ 2 থাকছে। আর যদি আমি ভেতরে যাই মেনুর ভেতরে যাচ্ছে না, আমি এখান থেকে ব্যাক করছি আবার। তারপর আমি যদি এখানে যাই, দেখো এখানে হচ্ছে মেন মেনু, ABS, বাইক ইনফো, ট্রিপ ইনফো, নেভিগেশান, অডিও প্লেয়ার, তারপরে ল্যাপ টাইমার, সেটিংস। তো এইগুলো অপশন দেখতে পাচ্ছ। তার সঙ্গে আমরা বলে দিই এই বাইকটা মিটারের মধ্যে কিন্তু এখানে ফুল ব্লুটুথ সিস্টেম পাচ্ছ, যার জন্য কী হবে তোমরা মোবাইল এই গাড়ি মিটারের সঙ্গে কানেক্ট করে সমস্ত রকম ফেসিলিটি বা সুবিধাগুলো তোমরা নিতে পারবা। এবং তার সঙ্গে তোমরা এখানে নেভিগেশানটাও পেয়ে যাচ্ছ। একবার দেখবো কী কী আছে। আমি যখন বাইক ইনফোতে যাই, বাইক ইনফো ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে ইঞ্জিন টেম্পারেচার দেখতে পাবা, রেঞ্জ দেখতে পাবা, ব্যাটারি ভোল্টেজ, ওডো, সার্ভিস, ওয়ার্নিং। আবার আমি ব্যাক করলাম এখান থেকে। তারপরে আসছে ট্রিপ ইনফো, যখন ট্রিপ ইনফোতে যাই, ট্রিপ 1 ট্রিপ 2 ব্যাক করলাম। নেভিগেশানে গেলাম, ভলিউম স্টার্ট স্টপ নেভিগেশান। আবার আমি এখান থেকে ব্যাক করছি। তারপরে হচ্ছে অডিও প্লেয়ার, সেখানে আমি গেলাম। এখানে কিন্তু মনে হচ্ছে তোমরা গানও চালাতে পারবে এই বাইকটা মিটারের মধ্যে দিয়ে। এটা কিন্তু খুবই একটা ভালো সিস্টেম বা আনকমন সিস্টেম দিয়েছে। আর তারপরে সেটা আমি ব্যাক করছি, ব্যাক করলে আসবে ল্যাপ টাইম, এটা আমি জানি না। সেটিংসে একবার যাই, দেখি কী কী আছে সেটিংসে। এখানে ফেভারিট, কুইক সিলেক্টার, কানেক্টিভিটি, কুইক শিফটও এখানে কিন্তু দিয়েছে কোম্পানি, খুবই ভালো সিস্টেম এটা। তোমার সেটা ফার্স্টে বলেছিলাম। শিফট লাইট, ক্লক অ্যান্ড ডেট, ইউনিট, এক্সট্রা ফাংশান। তো এই হচ্ছে সিস্টেম। আবার আমি ব্যাক করছি, ব্যাক করে আমি যাচ্ছি ABS-এ। এই যে এটা হচ্ছে রোড মুড আর সুপার মোটো মুড মানে হচ্ছে কিন্তু পেছনের যে ABS সেটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে। আর যে রোড মুড সেটা কিন্তু মানে দুটো ABS-ই চালু থাকবে। তো বাইকটা এখন কিন্তু এখানে রোড মুডেই করা আছে। সব এখান থেকে ব্যাক করে গেলাম, এই সুইচটা দিয়ে আমি ব্যাক করছি। এই যে এটা হচ্ছে ব্যাকের সুইচ, এই হচ্ছে সিস্টেম। তো এই বাইকটা যে মিটার, সেই মিটারটার মতোই কিন্তু যে ডিউক 390 বাইকটা আছে, সেই বাইকটা মিটার প্রায় সেম টু সেম। এবং সেখানে কিন্তু তোমরা কালারফুল মিটার দেখতে পাবা, মানে কালারফুল TFT ডিসপ্লে। আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে। তার সঙ্গে আমাদের একটা ভালো জিনিস আমি দেখিয়ে দিই। বাইকটা দেখো চাবিটা অন করা আছে এবং দেখতে পাচ্ছ হ্যাজার্ডের সুইচ কিন্তু দেওয়া আছে। এবার আমি বাইকটা অফ করে দিচ্ছি, তাও কিন্তু এখানে হ্যাজার্ডের সুইচটা জ্বলছে, যেটা কিন্তু খুবই একটা ভালো সিস্টেম, যেটা কিন্তু অন্য কোনো বাইকের মধ্যে কিন্তু আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। সেটা আমি এই ডিউক 250 বাইকটার মধ্যে কিন্তু এই সিস্টেমটা ফার্স্ট আমি দেখতে পাচ্ছি। তো তোমাদের আমি একবার ফ্রন্ট থেকে দেখিয়ে দেবো। তোমরা দেখো ফ্রন্টেও কিন্তু এখানে টার্ন লাইটগুলো জ্বলছে। আর যদি আমি পেছনে যাই, পেছনে দেখো তোমরা এখানে টার্ন লাইটগুলো জ্বলছে। এখানে আমি একবার ভালো করে দেখিয়ে দিই। তোমরা দেখো বাইকটা কিন্তু চাবি অফ করা আছে, মিটারও কিন্তু অফ করা আছে, দেখতে পাচ্ছ এখানে অফের এখানে চাবিটা দেওয়া আছে। চাবিটা আমি এখন বার করে নিচ্ছি। তা সত্ত্বেও কিন্তু এখানে টার্ন লাইট জ্বলছে, তোমরা দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ। তা সত্ত্বেও কিন্তু টার্ন লাইট জ্বলছে, যেটা কিন্তু খুবই একটা ভালো সিস্টেম, যেটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। আমি আবার দেখো চাবিটা অন করছি, এই দেখো
আমি এখন দাঁড়িয়ে আছি এসএস বাজাজ করিমপুর ফার্ম রোড নদিয়া। এই শোরুমে কিন্তু বাজাজের সমস্ত রকম বাইক তোমরা পেয়ে যাবা। তার সাথে সাথে বুকিং করলে কিন্তু তোমরা কেটিএমের বাইক কিন্তু এই শোরুম থেকে তোমরা ডেলিভারি পেয়ে যাবা। তো এই শোরুমের লোকেশন এবং ফোন নাম্বার নিচে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা যারা বাইক নিতে চাও বা বাইক বুক করতে চাও তারা কিন্তু সেই ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার এবং লোকেশন নিয়ে কিন্তু তোমরা এখানে বাইক বুকিং করে দিতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ গুড বাই।